নমস্কার বন্ধুরা, আমিও বাঙালি রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আবার একটা রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি, সেটা হলো ইঁচড় দিয়ে ছোলার ডাল রান্না। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। ওভেনে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা, একটা তেজপাতা, কিছুটা গোটা জিরে ফোড়ন। ফোড়নটা ভালোভাবে ভেজে নেব। ফোড়নটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। আর এখানে কিন্তু আগে থেকে আমি ইঁচড়টা ভালো করে দিয়ে পরিষ্কার করে একটু নুন দিয়ে 40% মতো সিদ্ধ করে নিয়েছি। একটু নেড়ে চেড়ে দেবো তেলের সাথে। একটু তেলের সাথে নেড়ে নিয়েছি ইঁচড়টা। এখন দিয়ে দেবো এর মধ্যে 1 চামচ হলুদ দেবো। প্রথমে 1 চামচ দিলাম, যদি লাগে তাহলে পরে ব্যবহার করবো, আর না লাগিয়ে ঠিকঠাক হলে দিতে হবে না। আবার একটু নেড়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দেবো জিরে, আদা আর রসুন একসাথে বেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। ভালোভাবে কষিয়ে নেব। দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। ডাল যতটা সেই বুঝে কিন্তু লবণটা ব্যবহার করতে হবে। ভালোভাবে কষিয়ে নিচ্ছি। ইঁচড়টা কিন্তু মশলার সাথে খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে বলে, মানে মশলা থেকে তেল ছাড়া শুরু হয়ে গেছে বলে ঠিকঠাকভাবে মশলাটা কষানো হয়ে গেছে। দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা মটর ডাল। পরিমাণ মতো জল দিয়ে আমি 5খানা সিটি সিদ্ধ করে নিয়েছি। একটু নাড়িয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু চিনি। চিনিটা দিলে ডালের টেস্টটা খুব ভালো হবে, সেই কারণে চিনিটা ব্যবহার করবেন। যারা খায় না মিষ্টি কোনো কিছুতেই সবজিতে, তারা ব্যবহার করবেন না। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর এরকমভাবে একবার ইঁচড় দিয়ে মটর ডাল রান্না করে খেয়ে দেবেন। আশা করি ভীষণ ভালো লাগবে। ফোটার অপেক্ষা হাই আছে, আমি ভালোভাবে ফুটিয়ে নেব। ডালটা কিন্তু ফোটা শুরু হয়ে গেছে। ডালের মধ্যে দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা একটা টমেটো। 7 থেকে 8 মিনিট মতো আমি হাই আছে এটা ফুটিয়ে নেব। আগে থেকে কিন্তু সুন্দরভাবে সিদ্ধ করা ছিল, সেই কারণে বেশি সময় নেবে না ইঁচড়টা সিদ্ধ করতে। যেটুখানি বাকি আছে ফুটিয়ে নিচ্ছি। ডালটা কিন্তু হয়ে গেছে, নামিয়ে নেব। ঢেলে দেবো একটা পাত্রে। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।